হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা হচ্ছে যে টেনসর অ্যানালাইসিস ডিসকাস করতেছিলাম। তো টেনসর অ্যানালাইসিসে আমাদের ফার্স্ট ভিডিও ছিল বেসিক কনসেপ্ট অফ টেনসর। তো সেখানে আমরা আসলে ডিসকাস করছি টোটাল টেনসর অ্যানালাইসিসটা কি আসলে? কেন আমাদের টেনসর অ্যানালাইসিস ব্যবহার করতে হচ্ছে বা টেনসর অ্যানালাইসিসের প্রয়োজনীয়তা বা কেন? তারপরে হচ্ছে যে আসলে ওই অ্যানালিটিক জিওমেট্রি থেকে কিভাবে টেনসর অ্যানালাইসিস আসছে এবং এখানে আমরা ক্রনিকার ডেল্টা নিয়েও একটু ডিসকাস করছি, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। তো এখানে মূলত আমাদের চ্যাপ্টারের শুরু হচ্ছে যে এই লেকচার থেকে। তো এই লেকচারে বইতে হচ্ছে যে একটু টপিকস গুলো একটু আগে পড়ে আছে। সিকোয়েন্সিয়ালি নাই। তো আমরা চেষ্টা করব হচ্ছে যে টপিকস গুলো আগে ডিসকাস করতে। এই টপিকস গুলো না বুঝলে তুমি এই চ্যাপ্টারে আসলে কিছুই বুঝবা না। ঠিক আছে? মানে এই চ্যাপ্টারটা আসলে খুবই ইজি। ফার্স্ট চ্যাপ্টার কোঅর্ডিনেট, ভেক্টর অ্যান্ড টেনসর। তো ফার্স্ট চ্যাপ্টারে ৪-৫ টা প্রবলেম গুলো তুমি সবগুলো প্রবলেমই করতে পারবা। তবে এটার মেইন কনসেপ্টটা তোমাকে আগে একটু ধরে ফেলতে হবে। মেইন হচ্ছে যে ট্রান্সফরমেশন লটা ধরে ফেলতে হবে। তারপরে এখানে আসলে টেনসরের পরিচিতিগুলো, টেনসর অপারেশন গুলো শিখবো আমরা। তো এইখানে আমি ১ম এ হচ্ছে যে বেসিক্যালি ডিসকাস করব। ডিসকাস করার পরে আমরা প্রবলেম সলভিং এ যাব। তবে বইয়ের ২-১ টা কনসেপ্ট একটু আগে ইউজ করব। ২-১ টা কনসেপ্ট একটু পরে ডিসকাস করব। তো আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে সামেশন কনভেনশন। সামেশন যদি লিখে ফেলি বা যোগ রীতি প্রথা। যোগ রীতি প্রথা। হুম। যোগ রীতি প্রথা এটার সাথে আমরা আসলে আগে থেকেই পরিচিত। আমরা অনেক আগেই করছি। এটাকে আবার মাঝে, মাঝে আইনস্টাইন সামেশন কনভেনশন বলা হয়। তো সেটা কেন বলা হয় সেটা আমরা দেখব। কারণ হচ্ছে এটা ফার্স্ট টাইম হচ্ছে যে আইনস্টাইন ইউজ করছে বিধায় তার হচ্ছে যে ক্যালকুলেশনে সহজ হওয়ার জন্য তার থিওরি অফ রিলেটিভিটি যখন সে ক্যালকুলেশন করতে যাবে তখন সে জিনিসটা খুব মানে বিরক্তি হয়ে এটা শর্ট ফর্ম আবিষ্কার করে ফেলল। তো আসলে আমরাও জীবনে অনেক শর্ট ফর্ম আবিষ্কার করি কিন্তু আমাদের এগুলো বিখ্যাত হবে না। তো ওরটা হচ্ছে যে এইজন্য ও বিখ্যাত মানুষ সেজন্য ওর এটা ইউজ হইছে এ আইনস্টাইন সামেশন কনভেনশন। তো সামেশনের সাথে আমরা আগে থেকেই পরিচিত। আমরা জেনারেলি হচ্ছে যে সাপোজ x1, x2 x100 ঠিক আছে? x এর মধ্যে 1, 2, 3, 1, 2, 100 এগুলো হচ্ছে ইনডেক্স। এখানে বাংলা সূচক বলছে। সূচক তো আবার এক্সপোনেন্ট বোঝায়, পাওয়ার বোঝায়। কিন্তু সূচক কেন ইনডেক্সের বাংলা কি আসলে আমি জানিও না। তো এটাকে হচ্ছে যে ইনডেক্স বলেন। কারণ এই সবগুলো জিনিসকে যদি এরকম x1 থেকে x100 পর্যন্ত যদি আমি একসাথে লিখতে যাই, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে? অনেক বিশাল কাজ হয়ে যাবে। এই জিনিসটাকে কি করলো ওরা আমরা সামেশন ইউজ করে খুব শর্টকাটে লিখতে পারি। i equal to 1 থেকে 100 x i ঠিক আছে? তো এটা তো আমরা বুঝলাম। এই সিম্বলটাকে বলা হয় সিগমা। এই সিম্বলটাকে বলা হয় সিগমা। সিগমা বলতে হচ্ছে ক্যাপিটাল, এটা গ্রিক অ্যালফাবেট। গ্রিক অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার। আর এমনি অ্যাজ ইউজুয়াল আমরা যে সিগমা ইউজ করি সেটা হচ্ছে স্মল লেটারের ছোট হাতের সিগমা, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের সিগমা। আর এটার মিনিংস হচ্ছে যে আমরা সামেশনের জন্য ইউজ করি। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি সেম জিনিসটা ইউজ করা আমরা যদি সেম জিনিসটা ইউজ করি, সাপোজ আমি লিখলাম a1 x1, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। একটু আসলে আমাদেরকে বুঝতে হবে। না বুঝে পড়লে মেমোরাইজ করবা কিন্তু এক্সাম হলে গিয়ে সব এরপরে এলোমেলো হয়ে যাবে, বা এক্সাম হলে যাওয়া লাগবে না। থিওরামটা এখন লেখার পর, এখন একটা প্রবলেম সলভ করার পরে ১০ মিনিট পরে তুমি আবার ভুলে যাবা যদি না বুঝো আরকি। এখন আমরা যদি ২ টা ভেরিয়েবল আনলাম, ২ টা রাশি আনলাম, একটা a1 x1। তো একটাকে আমরা 1 টা দিলাম, এই 1 টা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট, মানে ছোট করে সাবস্ক্রিপ্ট। আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, মানে উপরে থাকলে সেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি আর নিচে থাকলে আমরা সাবস্ক্রিপ্ট বলি। এখন এটাকে যদি আমি সামেশন কনভেনশন ইউজ করতে যাই তাহলে কিভাবে লিখতে পারি? সামেশন কনভেনশন আমরা লিখতে পারি i equal to 1 থেকে up to n পর্যন্ত ai xi ঠিক আছে? এখন আইনস্টাইন সাহেব বলল যে আসলে এই বারবার এই সিগমা সাইনটা আমার ইউজ করার দরকার নাই। আমরা সিম্পলি এই সিগমাটাকে যদি বাদ দিয়ে সামেশনটা লিখি, তাহলে সিম্পলি যদি আমরা সিগমাটাকে বাদ দিয়ে সামেশন লিখি তাহলে কি আকারে লিখতে পারি? a1 x1 a2 x2 প্লাস an xn, জাস্ট ai xi দেখলাম। এই যে সামেশনটা বাদ দিয়ে এভাবে যখন প্রকাশ করব তখন এটাকে হচ্ছে যে সামেশন কনভেনশন বলা হবে। মানে জাস্ট সিগমা সাইনটাকে বাদ দেওয়ার পরে এইভাবে যদি আমরা এক্সপ্রেস করি তখন এটাকে বলা হবে সামেশন কনভেনশন। এখন এই সামেশনটা আমরা ইউজ করতে পারবো কখন? এখানে কন্ডিশনটা হচ্ছে একই পদে আমার একই পদে একই পদ হচ্ছে যে কি এখানে? তাহলে একই পদটা হচ্ছে যে এই টার্মটা দেখো, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। প্রত্যেকটা আলাদা, আলাদা টার্ম। তো একই টার্মে একই ধরনের সূচক বাংলা ইনডেক্স, একই ইনডেক্স যদি উপরে অথবা নিচে অথবা ২ টাই নিচে হইতে পারে, ২ টাই উপরে হইতে পারে।
বইতে শুধু উপর আর নিচে লেখছে। কেন লেখছে জানি না। ২ টাই উপরে হইতে পারে, ২ টা নিচেও হইতে পারে। তো মেইন কাজ হচ্ছে যে আমাদের এই একই সূচক, একই ইনডেক্স যদি রিপিট করে, কি করে? রিপিট করে তখনই আমরা সামেশন কনভেনশনটা ইউজ করতে পারবো। তার উপরে সামেশনটা ইউজ হবে। তো এখানে A11, 11, A22, 22, ANN, ANN এটাই হচ্ছে আইনস্টাইন সামেশন কনভেনশন। আচ্ছা, এরপরে আমি ডেফিনিশন আমি ছবি তুলে দিয়ে দিব। পরে নোট আকারে দিয়ে দিব ডেফিনিশনটা। WhatsApp গ্রুপেই দিয়ে দিব। আমাদের গ্রুপে দেওয়া থাকবে। আর আমি এখানে এতগুলা বাংলা লেখা লিখতেছি না। ওই কথাটাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলাই লিখছেন। সুতরাং যোগরীতি প্রথা অনুযায়ী কোন পদে একটি সূচক দ্বৈতভাবে উপরে এবং নিচে অবস্থান থাকবে। তারপর সংজ্ঞায়িত রেঞ্জ অনুসারে সূচক হবে। তাহলে সংজ্ঞায়িত যদি ডিফাইন করা থাকে যে আয়ের মান কত পর্যন্ত যাবে, যদি কিছু বলা না থাকে তাহলে আয়ের মান 1 থেকে n পর্যন্ত যাবে। এটাই হচ্ছে যে সামেশন কনভেনশন অর আইনস্টাইন সামেশন কনভেনশন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট হচ্ছে যে ডামি ইনডেক্স অর রিয়েল ইনডেক্স। আমাদের এর পরের কনসেপ্ট হচ্ছে যে ডামি অ্যান্ড রিয়েল ইন্ডিসেস। ইন্ডিসেস প্লুরালে হচ্ছে যে ইন্ডিসেস, এমনি হচ্ছে ইনডেক্স। তো সিঙ্গুলার ফর্মে হচ্ছে ইনডেক্স। তো ডামি ইনডেক্সটা কি? আমাদের সামেশন কনভেনশন কার উপরে হয়? সামেশন এপ্লাই হবে যে একই নাম্বার একই টার্মের মধ্যে, একই পদের মধ্যে উপরে এবং নিচে অথবা মানে রিপিট করবে। সোজা কথা হচ্ছে নাম্বারটা কি করবে? নাম্বারটা রিপিট করবে। যদি নাম্বারটা রিপিট করে তখন সেটার উপর সামেশন কনভেনশন ইউজ হবে। আর সামেশন কনভেনশনে ইউজ হয় যত ইনডেক্স আছে এদের সবাইকে ডামি ইনডেক্স বলা হয়। তো আমরা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডামি মানে কি? ডামি মানে হচ্ছে যে তুমি রিপ্লেস করতে পারবা। মানে একজনের পরিবর্তে আরেকজন দিতে পারবা। তো ডামি ইনডেক্সে মেইন জিনিস হচ্ছে যেটা আমরা I ইউজ করি অথবা J ইউজ করি, সেটাকে আমি অন্য একই অ্যালফাবেট পদে ইউজ হয় না এরকম কোনো ইনডেক্স দ্বারা রিপ্লেস করতে পারবো। আর রিয়েল ইনডেক্স হচ্ছে ডামি ইনডেক্স ছাড়া বাকি যা আছে তারা হচ্ছে রিয়েল ইনডেক্স। যাদের আসলে রিপিট হয় না তাদেরকে রিয়েল ইনডেক্স বা বাস্তব বলে। ডামিকে আরেকটা বলে আম্ব্রাল ইনডেক্স। তো আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ মনে করো আমি লিখলাম A1 X1 1, ঠিক আছে? তারপর A1 সরি A2 X2 1, A3 X3 1 প্লাস ডট AN XN 1। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট টার্মে দেখি, ফার্স্ট টার্মের মধ্যে কি হচ্ছে? ইনডেক্স গুলো 1 1 1 হচ্ছে। ঠিক আছে? তাহলে 1 1 এখান থেকে আমি বুঝতে পারতেছি না কে রিপিট করতেছে। তিনোটাই রিপিটিশন মনে হচ্ছে। কিন্তু জাস্ট এই টার্মে যদি দেখি, দেখো এটা 2 এটা 2 তার মানে এই 1 টা কি থাকতেছে? ফিক্স থাকতেছে। এর কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর হচ্ছে যে এটাকে আমরা 1 2 3 ও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা ফিক্সডই রাখি। তারপর হচ্ছে যে এখানে 3 3 এটা 1 ফিক্স থাকতেছে। এটা and 1 ফিক্স থাকতেছে। ঠিক আছে? এখন আমাদের তাহলে সামেশনটা কার উপর এপ্লাই হবে? সামেশনটা হচ্ছে 1 1 2 2 3 3 and তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমি লিখতে পারি সামেশন ইকুয়াল টু সামেশন কনভেনশন যদি ইউজ করি AI XI আর এই 1 গুলাকে 1 1 নিচের যে x এর যে সাবস্ক্রিপ্টটা আছে, নিচের যে 1 টা আছে সেটাকে আমি একটা j দিয়ে ইউজ করলাম। তাহলে আমার সামেশন কনভেনশনটা কার উপরে ইউজ হলো? সামেশন কনভেনশন হচ্ছে i এর উপরে ইউজ হচ্ছে। তাহলে এখানে তোমার এই i টা হচ্ছে যে ডামি ইনডেক্স বা আম্ব্রাল ইনডেক্স বা একটা বধির ইনডেক্স বলা হয়। ডামি বাংলার এটা মিনিংস কি জানি না। ডামি ইনডেক্স আর এই যেটাকে বলা হবে, আমার যেটাকে বলা হবে যে জাস্ট রিয়েল ইনডেক্স বা বাস্তব রিয়েল ইনডেক্স। তাহলে এখন মেইন কনসেপ্ট হচ্ছে যে ডামি ইনডেক্সকে আমি রিপ্লেস করতে পারবো যেকোনো নাম্বার দ্বারা। তবে যেটা হচ্ছে যে পদের মধ্যে ইউজ হয় না। তাহলে তো আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি। সাপোজ AI XI J। তো J টা ইউজ করতে পারেন কারণ J অলরেডি টার্মস এর মধ্যে ইউজ হয়ে গেছে। তুমি ডেফিনিশনটা বললে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। I কে আমি রিপ্লেস করলাম মনে করো K দ্বারা, X কে, তাহলে এটা ইকুয়াল হবে সেম জিনিস। মানে আমরা I কে কি দ্বারা রিপ্লেস করলাম? I কে আমরা K দ্বারা রিপ্লেস করলাম। তাহলে ডামি ইনডেক্সকে কি করা যাবে? রিপ্লেস করা। এখন আমরা জাস্ট যদি এই জায়গাটা দেখি যে AI XI J, তাহলে আমার I টা হচ্ছে কি? I টা হচ্ছে আমার ডামি ইনডেক্স। এখন এই ডামি ইনডেক্সকে শুধু J ছাড়া মানে কারণ J অলরেডি আমার টার্মস এর মধ্যে কি হয়ে গেছে? ইউজ হয়ে গেছে।
তো মানে এমন ইনডেক্স যেটা টার্মস এর মধ্যে পদের মধ্যে ইউজ হয় নাই এরকম টার্মস দ্বারা আমি রিপ্লেস করতে পারবো। তো এখানে আমি i কে রিপ্লেস করে মনে করো যেহেতু ইউজ হয়ে গেছে তাহলে আমি a কে x কে k দ্বারা রিপ্লেস করতে এটা একই থাকবে, ভ্যালু আনচেঞ্জ থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে। আবার চাইলে আমি মনে করি am xm যে কিন্তু ঠিক থাকবে, কারণ যে হচ্ছে রিয়েল ইন্ডেক্সকে কখনো চেঞ্জ করা যাবে না। ডামি ইন্ডেক্সকে তুমি যত খুশি তত চেঞ্জ করতে পারবা। এটাই হচ্ছে যে ডামি ইন্ডেক্স এবং রিয়েল ইন্ডেক্সের পার্থক্য। আমি যদি এখন এটার জায়গায় যদি আমরা এটা লিখি, সাপোজ মনে করে লিখে ফেললাম এ এম এম, ঠিক আছে, এক্স এম এম, কিন্তু যে কে যদি তুমি চেঞ্জ করে ফেলো, যে কে মনে করো কে দ্বারা চেঞ্জ করে ফেললো, তাহলে তুমি রিয়েল ইন্ডেক্সকে পাল্টাই ফেলছো। রিয়েল ইন্ডেক্সকে পাল্টাই ফেললে তাহলে কিন্তু এই দুইটা আর কি থাকতেছে না, আর ইকুয়াল থাকবে না। এটাই হচ্ছে মানে সেম টেনসর আর থাকবে না, টেনসরটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা এই কনসেপ্টের আলোকে আমরা দুইটা প্রবলেম সলভ করি। দুইটা প্রবলেম সলভ করলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 6। কোনো বোর্ডে আসে নাই, কিন্তু সবকিছু যে বোর্ডে আসলে পড়তে হবে ব্যাপারটা এরকম না। কিছু জিনিস হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে পড়তে হবে। তো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এক্সাম্পল নাম্বার 6, আমি একটু কোশ্চেনটা লিখে ফেলি। তাহলে এখানে আমাকে ফার্স্টে বুঝতে হবে সামেশন কনভেনশন কার উপরে এপ্লাই হবে। আমরা যদি সেম প্রবলেম আমরা এই 1 হচ্ছে যে একটা 1 হচ্ছে সুপারস্ক্রিপ্টে আছে আর দুইটা হচ্ছে সাবস্ক্রিপ্টে আছে 2 1 2 3 1 3 এন্ড 1 n। তাহলে আমাকে এখানে রিপিট করছে কি, আমার রিপিট করছে হচ্ছে যে যেমন এই 1 টা রিপিট করছে, 2 2 একই পদের মধ্যে রিপিট করছে, কিন্তু ফার্স্ট ওয়ানটা সাবস্ক্রিপ্টের মধ্যে ফার্স্ট ওয়ান যেটা আছে সেটা কিন্তু সব জায়গায় কি থেকে যাচ্ছে, সেম থেকে যাচ্ছে। তাহলে আমার সামেশন কনভেনশন এপ্লাই হবে শুধু কার উপরে, 1 1 3 3। তো এটাকে যদি আমি সামেশন কনভেনশন ইউজ করে লিখতে যাই তাহলে কি লিখতে পারি, সামেশন কনভেনশন এ 1 ঠিক থাকি গেল, আইটা হচ্ছে কার উপরে বা জে দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই, আইও লিখতে পারি, জেও লিখতে পারি, কোনো ব্যাপার না। তো সামেশন ইউজ করলাম, যে সামেশনও ইউজ করি, সরি, i equal to 1 থেকে আপ টু n পর্যন্ত। এরপরে সিগমা সাইনটা আমরা এভয়েড করলাম, a1 i। এটাই হচ্ছে যে আমরা ইচ অফ দ্য ফলোইং ইউজিং দ্য সামেশন কনভেনশন, এইভাবে হচ্ছে যে আমরা একটা বিশাল টার্ম থাকবে সেটাকে সামেশন কনভেনশন ইউজ করে খুবই ছোট করে ফেলবো। এরপরে আরো দুইটা প্রবলেম আছে, আমরা চাইলে এগুলো লিখতে পারি, যেগুলো আসলে প্র্যাকটিস করবো। এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আর হচ্ছে মিস্টেক হবে না। a11 x1 a12 x2 a13, যেটা মনে হয় আমরা একটু আগে লিখছিলামই, a1n xn। তাহলে এখানে আমার প্লাস ডট 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 ডট, তো এখানে কার উপরে যাচ্ছে, তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারছি যে আমার সামেশন কনভেনশন অ্যাপ্লাই হবে অনলি 1 2 2 n 1 1। তাহলে আমি এটাকে শর্ট ফর্মে কিভাবে লিখতে পারি, সিগমা i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, এন্ড ফার্স্ট ওয়ানটা ঠিকই আছে, পরেরটা হচ্ছে i হয়ে গেল। তাহলে জাস্ট সংক্ষেপে i, sorry, first one, where is the eraser, right, 1 x i 1 i x i। তাহলে আমরা এখন শর্টকাটে লিখলে a 1 আইটা চেঞ্জ হবে x i। এটাই হচ্ছে আমাদের সামেশন কনভেনশন। এরপর আরেকটা প্রবলেম আছে, আমরা আরেকটা প্রবলেম লিখি, নাম্বার 3। নাম্বার 3 কি বললো, ds স্কোয়ার ইকুয়াল টু g11 dx1 is whole square plus g22 dx2 whole square plus ডট 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 gnn। আমি যেটা বললাম যে আসলে একাধিকও থাকতে পারে, যে সবসময় দুইটা থাকবে ব্যাপারটা এরকম না। তো এটাকে যদি আমরা সামেশন কনভেনশন, তাহলে 1 1 1 2 2 2, জাস্ট এই জায়গাটা দেখলে হচ্ছে 1 1 1 2 2 2 n n n। তাহলে টোটাল সামেশনটা কার উপরে অ্যাপ্লাই হবে, টোটাল সামেশনটা অ্যাপ্লাই হবে সবগুলো নাম্বার ইন্ডেক্সের উপরেই হবে, i ইকুয়াল টু 1 থেকে আপ টু n পর্যন্ত gnn dxn স্কোয়ার, বা শর্ট ফর্মে যদি আমরা লিখতে চাই জি এন, এন কে আমরা আই দিয়ে শর্টকাটে আই দিয়ে লিখে ফেলতে পারি। সরি, এখানে তো ভুল লিখে ফেললাম, এটা কেটে দিই। সিগমা আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত জি আই আই ডিএক্স আই হোল স্কোয়ার। সো জি আই আই ডিএক্স আই
তো dxi হোল স্কয়ার মানে dxi আরেকটা দিতে পারো dxi হোল স্কয়ার মানে dxi দুইটাই দিয়ে দিলে gii dxi এটা আমরা পড়বো। এটা আসলে ডিসট্যান্সের ফর্মুলা, কার্ভ সারফেসের ডিসট্যান্সের ফর্মুলা। এরপরে নাম্বার 4 একটু প্র্যাকটিস করতে পারো। ds স্কয়ার ইকুয়াল টু সিগমা p ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, না আসলেও পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা না পড়লে তুমি পরবর্তী কনসেপ্টগুলা তোমার ক্লিয়ার হবে না। dx কিউ তো একদম ইজিলি p কিউ বসাই দিলে তো হয়ে যাচ্ছে, এখানে আর কিছুই নাই। সিগমা সাইনটা জাস্ট অ্যাভয়েড করলে হয়ে যাচ্ছে আমার। সিগমা জি পি কিউ ডিএক্স পি ডিএক্স কিউ। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। তো এই ক্লাসটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত। এরপরে আমরা আরেকটা টপিকস নিয়ে ডিসকাস করব। ওকে, বাই বাই, ভালো থাকবা।